বন্ধুরা, ইন্ডিয়ার এফএমসিজি বিজনেস সেগমেন্টের একটি মার্কেট লিডিং পজিশনের কোম্পানি, তার সাথে টোবাকো ইন্ডাস্ট্রির নাম্বার 1 পজিশনে থাকা কোম্পানি আইটিসি লিমিটেড, যে কোম্পানি ইন্ডিয়ার টোটাল টোবাকো বিজনেস বা ইন্ডিয়ার টোটাল সিগারেট বিজনেসের 80% মার্কেট শেয়ার একা ক্যাপচার করে আছে, সেই আইটিসির শেয়ার প্রাইস লাস্ট এক সপ্তাহের মধ্যে অলমোস্ট 20 থেকে 25% ডাউন সাইডে নেমে এসেছে। কোম্পানির বিজনেসে কোনো বড়সড় প্রবলেম এসেছে নাকি এই ডাউনসাইড রিস্কে আমাদের কোম্পানির শেয়ার প্রাইসে একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত, অথবা কারো যদি এই কোম্পানিটা হায়ার প্রাইসে কেনা থাকে তাদের জন্য কি করা উচিত, বা যাদের পোর্টফোলিওতে এখনো এই কোম্পানিটা নেই, এক সপ্তাহের মধ্যে এতটা ডাউন প্রাইসকে আমাদের কোনো বাইং অপরচুনিটি হিসেবে দেখা উচিত কিনা, টোটাল বিজনেস মডেল, তার সাথে শর্ট টার্মের জন্য কোম্পানিতে এমন কি প্রবলেম আসলো যে কারণে শেয়ার প্রাইসে এত বড় ডাউনসাইড হয়েছে, সমস্ত ভিউ এবং ভিডিওর লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করব যে এই ডাউন প্রাইসে আমি এই কোম্পানি নিয়ে ঠিক কি ডিসিশন আপনাদের প্রোভাইড করতে চাই। তো চলুন সবার আগে কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে আসার লজিক বোঝার আগে টোটাল বিজনেস সেগমেন্টটাকে আগে আমাদের বুঝতে হবে, তাহলে পরে আমরা বুঝতে পারবো এই ডাউনসাইড রিস্ককে আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত কিনা। তো চলুন কোম্পানির বিজনেসটা খুব শর্টে বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আইটিসি লিমিটেডের যদি আমি বিজনেসের মধ্যে আসি, তাহলে কি ইম্পর্টেন্ট পয়েন্টসের মধ্যে কোম্পানির বিজনেস সেগমেন্টে টোটাল যে কোম্পানি বিজনেস করে তার 42% রেভিনিউ কোম্পানি এফএমসিজি সেগমেন্টের থেকে আসে। আর এই এফএমসিজি বিজনেস সেগমেন্টের মধ্যে কোম্পানির প্রচুর নাম্বার 1 পজিশনে থাকা ব্র্যান্ডও রয়েছে, যেমন আশীর্বাদ আটা রয়েছে, সানফিস্ট রয়েছে, বিঙ্গো রয়েছে, ইপি রয়েছে, ফিয়ামা রয়েছে। এগুলো এই কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যেই আসে। এমনকি ঘর পরিষ্কার করার জন্য আমরা যে নিমাইল ইউজ করি সেটাও এই কোম্পানির প্রোডাক্টের মধ্যে রয়েছে, স্পেসিফিকলি কোম্পানির এফএমসিজি প্রোডাক্টে। আর এফএমসিজিকেও কোম্পানি দুভাগে বিভক্ত করেছে। এফএমসিজি সিগারেট থেকে কোম্পানি 42% রেভিনিউ জেনারেট করে। টোটাল বিজনেসের রেভিনিউয়ের 42% সেলস কোম্পানি এফএমসিজি বিজনেস থেকে জেনারেট করে। আর 26% কোম্পানি আদার্স এফএমসিজি, যে আশীর্বাদ আটা, বিঙ্গো বা সানফিস্ট সেই টাইপের প্রোডাক্টের থেকে জেনারেট করে থাকে। এছাড়া কোম্পানি এগ্রিকালচার বিজনেস সেগমেন্ট থেকেও বিলং করে, যেখানে কোম্পানির 17% রেভিনিউ ডিপেন্ড করছে FY25-এ। তার সাথে কোম্পানি পেপার এবং পেপার বোর্ডস এবং তার সাথে প্যাকেজিং বিজনেস সেগমেন্টের টোটাল রেভিনিউ 6% রেভিনিউ ডিপেন্ড করে। চলুন এবার বোঝা যাক যে এই বিজনেসটা কেন ডাউনে আসলো। দেখুন, ভেরি রিসেন্টলি ইন্ডিয়ান সরকার একটা নিউজের মাধ্যমে জানিয়েছে যে 1 ফেব্রুয়ারির পর থেকে এক্সেস ডিউটি, এখানে টোবাকো কোম্পানিগুলোর উপর এক্সেস ডিউটি এক্সট্রা কিছুটা চার্জেস করা হবে। আর ইন্ডিয়ার টোবাকো বিজনেসে মার্কেট লিডিং কোম্পানি হওয়ার জন্য শেয়ার প্রাইসে একটা বাম্পার লেভেল কারেকশন এসেছে। তবে এবার আমাকে বুঝতে হবে যে টোটাল বিজনেসের মধ্যে এফএমসিজি এবং তার সাথে সিগারেট বা আদার্স বিজনেসের মধ্যে টোবাকোতে যে এক্সেস ডিউটি এক্সট্রা আনা হয়েছে তার জন্য কোম্পানির বিজনেসে কতটা ইম্প্যাক্ট আসতে পারে। দেখুন, নেগেটিভ ইম্প্যাক্ট তো আসবে, কারণ এক্সেস ডিউটি যেহেতু বাড়ছে তো সে কারণে নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। কিন্তু যদি আমি বর্তমানে টোটাল টোবাকো ইন্ডাস্ট্রিটাকে দেখি, তাহলে ইন্ডিয়াতে এ কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে এবং এ কোম্পানি তার টোবাকো বিজনেসের প্রফিট থেকে সেই প্রফিটগুলোকে এফএমসিজি, কার্ডবোর্ড বা পেপার বোর্ড বিজনেস সেগমেন্ট এবং এগ্রি বিজনেস, মানে সিগারেট থেকে প্রফিট জেনারেট করে কোম্পানি আদার্স বিজনেসগুলোকে ডেভেলপমেন্ট হিসেবে ইউজ করতে চাইছে, যে কারণে একটা গ্রেট সাস্টেনেবল পজিশনে কোম্পানি তার রেভিনিউ এবং প্রফিটকে মেনটেন করতে সক্ষম থাকে এবং কোম্পানি একটা ফার্স্ট ক্লাস 5%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও প্রোভাইড করে। আর এই কোম্পানি যদি আমি টোটাল ভলিউমকে দেখি, টোটাল যে সিগারেট, দেখুন টোটাল বিজনেসের রেভিনিউর মধ্যে 41 থেকে 42% কোম্পানির সিগারেট থেকে আসে। আর এই সিগারেটের উপর এক্সেস ডিউটি চাপানো হবে। আর এই সিগারেটের মধ্যেও যদি আপনি দেখেন তাহলে এটাকেও কোম্পানি দুভাগে বিভক্ত করছে। একটা হচ্ছে প্রিমিয়াম সিগারেট আর একটা হচ্ছে স্মল সিগারেট। ছোট সাইজের যে সিগারেটগুলো আছে, যতদূর পর্যন্ত সিগারেট সম্পর্কে আমার নলেজ রয়েছে, সিগারেট ইন্ডাস্ট্রিতে মেনলি 2 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে ছোট সাইজের সিগারেট, একটা হচ্ছে বড় ফিল্টার মারা লার্জ সাইজের কিং সিগারেট। যেরকম এক্সাম্পল হিসেবে আমরা যে ছোট গোল্ড ফ্লেক গুলো সেবন করি, সেই গোল্ড ফ্লেক গুলো হচ্ছে ছোট সিগারেট, এবং তার সাথে গোল্ড ফ্লেক লাইট বা গোল্ড ফ্লেক কিং অথবা আমেরিকান ক্লাব টাইপের যে সমস্ত বড় বড় লার্জ সাইজের সিগারেট গুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম ক্লাসের মধ্যে পড়ে। আর গভর্নমেন্টে যে এক্সেস ডিউটিটা আনা হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম সিগারেট গুলো। আর এই প্রিমিয়াম সিগারেটের মাধ্যমে কোম্পানির টোটাল রেভিনিউয়ের মাত্র 16 থেকে 18% রেভিনিউ ডিপেন্ড করে।
বাকি কিন্তু কোম্পানির স্মল সাইজের সিগারেটগুলোর উপরে ডিপেন্ড করে ম্যাক্সিমাম রেভিনিউ। আর একটা পয়েন্টস, এই কোম্পানির টোটাল রেভিনিউয়ের 41% রেভিনিউ সিগারেট থেকে আসলেও কোম্পানির টোটাল প্রফিটের 81% প্রফিট কিন্তু শুধু সিগারেট থেকে আসে। মানে কোম্পানির যদি আমি প্রফিট ইঞ্জিন হিসেবে ধরি, তাহলে সিগারেট বিজনেসের প্রফিটকে কোম্পানি ইউজ করছে এখন তাদের আদার্স বিজনেস সেগমেন্টগুলোকে গ্রোথ করার জন্য। তবে এই প্রিমিয়াম সিগারেটে যে এক্সেস ডিউটি চাপানো হবে, যার জন্য এক একটা সিগারেটে হয়তো 2 টাকা ম্যাক্সিমাম 5 টাকা পর্যন্ত অ্যাপ্রিসিয়েটেড টার্গেট দেখা যাচ্ছে যে এক্সেস ডিউটি ইনক্রিজ হলে 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত সিগারেটের দাম ইনক্রিজ হতে পারে, এবং সেটাও শুধুমাত্র প্রিমিয়াম যে সিগারেটগুলো লার্জ সাইজের সিগারেট সেগুলো। এবার আমাদের বুঝতে হবে যদি টোটাল সিগারেট বিজনেসের 16 থেকে 18% লার্জ সাইজ বা কিং সাইজ সিগারেটের থেকে কোম্পানির রেভিনিউ ডিপেন্ড করছে, তাহলে সেই 16 বা 18% রেভিনিউটি অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট আসবে। আর যেই লোকটা যদি আমি প্রিমিয়াম সিগারেটে আসি, তাহলে অ্যাভারেজ 14 টাকা থেকে 30 টাকা পর্যন্ত রেঞ্জের সিগারেট কোম্পানি তৈরি করছে প্রিমিয়াম সেগমেন্টগুলোতে। যে 15 টাকা দিয়ে সিগারেট কিনতে পারবে সে কিন্তু 5 টাকা বেড়ে গেলেও 20 টাকাতেও সেই সিগারেট পারচেস করবে। আর যতদূর পর্যন্ত আমার নলেজ, আমি মনে করি ধরুন আপনি যদি আমেরিকান ক্লাব খাচ্ছিলেন এতদিন বা সেবন করছিলেন, সেক্ষেত্রে আপনি আমেরিকান ক্লাব ছেড়ে কিন্তু গোল্ড ফ্লেকে আসবেন না, বা আপনি ফ্লেকে আসবেন না, তাই না? আপনি আমেরিকান ক্লাবেই দরকার আপনার। তাতে যদি 5 টাকা দাম বেড়ে যায়, হয়তো আপনি একটা কম পারচেস করবেন, কিন্তু ধীরে ধীরে যখন টাইম চলে যাবে আপনি সেই আবার আগের পজিশনে চলে যাবেন। 2 টাকা বা 5 টাকা ইনক্রিজ হলেও কোম্পানি যদি তাদের প্রফিটটাকে পাস অন করতে পারে, মানে এই এক্সেস ডিউটিটাকে যদি পাস অন করতে পারে, তাহলে ডেফিনেটলি শর্ট টার্মে কোম্পানিতে ইম্প্যাক্ট আসলেও লং টার্মে আমি মনে করি না যে কোম্পানিতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। আর আমার মত অনুযায়ী বর্তমানে কোম্পানির যেরকম ভ্যালুয়েশন বা যে পজিশনে রয়েছে, এখানে অ্যাকচুয়ালি অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। কেন আমি মনে করছি অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, চলুন সেই পয়েন্টসগুলো আপনাদের এক এক করে বোঝাবো কোম্পানির ভ্যালুয়েশন এবং আদার্স পয়েন্টস। তার সাথে যদি আমি কোম্পানির বর্তমান পেপার ইন্ডাস্ট্রিটাকে দেখি, আপনারা স্ক্রিনের উপর স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে এ কোম্পানি পেপার বোর্ড, পেপার এবং প্যাকেজিং বিজনেস সেগমেন্ট, যেটা ভেরি রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে, লাস্ট 4-5 বছর হয়েছে, সেখানে 2022 থেকে 2026 পর্যন্ত কোম্পানির 2.6 টাইমস মানে 2.5 গুণের বেশি তাদের প্রোডাক্ট পোর্টফোলিওকে ইনক্রিজ করেছে। তো ডেফিনেটলি আমার মত অনুযায়ী শর্ট টার্মে সিগারেট ইন্ডাস্ট্রিতে কোম্পানিতে প্রবলেম আসলেও লং টার্মের জন্য যদি শেয়ার প্রাইস একটু ভালো লেভেলে কারেকশন হয়, যদিও 22-25% কারেকশনে বা 21-এর পি রেশিওতে কোম্পানি একটা গ্রেট পজিশনে অলরেডি চলে এসেছে, তবে তাড়াহুড়ো করা উচিত নয়। কেন? চলুন সেই পয়েন্টসগুলো আমি আপনাদের একবার কোম্পানির ফান্ডামেন্টাল বোঝাই, তারপর লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমি আইটিসি কোম্পানিতে আসি, তাহলে 4,38,000 কোটি মার্কেট ক্যাপের সাথে কোম্পানি ট্রেড করছে, এবং কোম্পানির কাছে যে লেভেলে এফএমসিজি বিজনেস সেগমেন্টে ব্র্যান্ড রয়েছে এবং যে হারে কোম্পানির কাছে ক্লাসমেটের ব্র্যান্ড রয়েছে পেপার বিজনেস সেগমেন্ট এবং পেপার বোর্ড বিজনেস সেগমেন্ট এবং তার সাথে এগ্রিকালচার বিজনেস সেগমেন্ট, সেই প্রত্যেকটা বিজনেস সেগমেন্ট কিন্তু ইন্ডিয়াতে হাই ডেভেলপ বা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। সিগারেট ইন্ডাস্ট্রি যদিও ফুল পেনিট্রেট পজিশনে রয়েছে, তবে সিগারেট ইন্ডাস্ট্রি থেকে কোম্পানির ম্যাক্সিমাম প্রফিট আসে, যেটা এ কোম্পানির বিজনেসকে অ্যাকচুয়ালি হেজিং করে দেয়। মানে আদার্স এফএমসিজিতে যখন প্রবলেম আসবে, সিগারেট বিজনেসের প্রফিটের মাধ্যমে কোম্পানির সেই প্রফিটটাকে অ্যাকচুয়ালি আদার্স বিজনেস সেগমেন্টের অপারেশনের কাজে ইউজ করতে পারবে। আর যদি আমি বর্তমানে কোম্পানির এই 21-এর পি রেশিওকে ইন্ডিয়ার বর্তমানের আদার্স এফএমসিজি বিজনেসের সাথে তুলনা করি, তাহলে কোম্পানির এক্সট্রিমলি এজ রয়েছে। আমি যদি এই ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানিকে উঠিয়ে নিই, যদি আমি হিন্দুস্তান ইউনিলিভারকে উঠিয়ে নিই, তাহলে হিন্দুস্তান ইউনিলিভার এখানে 52-এর পি রেশিও ডিমান্ড করছে। আর এই ইন্ডাস্ট্রি যদি আপনি আদার্স কোম্পানিগুলোও দেখেন, তাহলে সমস্ত কোম্পানি, আপনি ডাবর থেকে শুরু করে বা আদার্স যত কোম্পানিগুলো এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে, ম্যাক্সিমাম এফএমসিজি কোম্পানি 50-60-এর উপরের পি রেশিও ডিমান্ড করে। শুধুমাত্র সিগারেট ইন্ডাস্ট্রিতে কোম্পানির যেই সামান্য পরিমাণে রিস্ক থেকে যায়, এর জন্যই অ্যাকচুয়ালি কোম্পানি পি রেশিও লোয়ার পি ডিমান্ড করছে। আর নিয়ার ফিউচারে যদি লং টার্ম কারোর ভিউ থাকে 5-7-10 বছর, যদি কোম্পানি ভবিষ্যতে এদের বিজনেসটাকে আলাদা ভাগ করে দিতে পারে, যদিও এখন ওই প্রফিটটাকে ইউজ করে আদার্স বিজনেসগুলো গ্রোথ ফেজে রয়েছে, যে কারণে আমার মত অনুযায়ী হয়তো কোম্পানি বিজনেসটাকে ডিমার্জ করছে না, কিন্তু নিয়ার ফিউচারে কিন্তু কোম্পানি থেকে একটা বিশাল বড় ভ্যালু আনলকিং হওয়ার চান্স রয়েছে। আর এই 21-এর পি রেশিও অবশ্যই এই টাইপের কোম্পানির জন্য অপরচুনিটি ক্রিয়েট করে।
36% ROCE জেনারেট করে এবং 27% রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে। 2 টাইম পিইজি একটা এফএমসিজি কোম্পানির জন্য পারফেক্ট পজিশন এবং ডেট টু ইকুইটির দিক থেকে 0.01 মানে 100 টাকার এগেনস্টে মাত্র 1 টাকা কোম্পানির কাছে ধার রয়েছে। আর প্লাস 4% ডিভিডেন্ড ইল্ড কোম্পানি প্রোভাইড করছে। আমার মত অনুযায়ী অবশ্যই এটা একটা অপরচুনিটি। 472 শেয়ার প্রাইস ছিল, সেখান থেকে ডিসকাউন্টে এসে 352, 52 এর হাই থেকে একটা ভালো পরিমাণে ডাউনে চলে এসেছে। আর এক সপ্তাহ আগেও যদি আপনি কোম্পানিটাকে দেখেন তাহলে এক সপ্তাহ আগে কোম্পানির শেয়ার প্রাইস ছিল 403, এই নিউজের পরে কোম্পানি 350-এ চলে এসেছে। এটা একটা সুযোগ আমার মত অনুযায়ী, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লসের একটা হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখি, কন্টিনিউ কোম্পানি তার সেলসকে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে। কোম্পানি যদি আমি বটম লাইনে আসি, এখানেও কন্টিনিউয়াসলি কোম্পানি তার ইপিএস কে গ্রোথ করতে সক্ষম রয়েছে। এমনকি যদি আমি লাস্ট 5 বছরে দেখি তাহলে 5 বছরে কোম্পানি তার বটম লাইনকে এখানে দুগুণের আশেপাশেই ধরতে পারে, দুগুণের বেশি ইনক্রিজ করেছে, 12 থেকে 27। তাহলে 5 বছরে যদি কোম্পানির বটম লাইন 12 থেকে 27 চলে যায়, দুগুণের বেশি, আর কোম্পানি যদি 21-এর পিইতে থাকে, আমার মনে হয় এটা একটা গ্রেট কোম্পানি এবং একটা গ্রেট পজিশনেই সাইন দিচ্ছে, যেহেতু 22% নেগেটিভ প্রাইসে রয়েছে এবং 5% ডিভিডেন্ড ইল্ডের সাথে আমরা কোম্পানি পাচ্ছি। 69,000 কোটি কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে, তার সাথে কোম্পানি মাত্র 363 কোটি এর বড়ই রয়েছে। এবং আরও একটা পজিটিভ সাইন, যদি আমি কোম্পানির রিড মোডের মধ্যে আসি, কোম্পানি ভেরি রিসেন্টলি এখানে 20,000 কোটি এক্সপেনশনও প্ল্যান করছে, মানে নিয়ার ফিউচারে ডেভেলপমেন্টের জন্য কোম্পানি কাজ করছে। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানেও কোম্পানির মধ্যে পজিটিভ সাইন রয়েছে। রিটেল পাবলিকের কাছে খুবই কম স্টেক রয়েছে, 14-15%। ডিআই এর মধ্যে যদি আমি দেখি তাহলে ইন্ডিয়ার একেবারে গ্রেট ডিআইআই এ কোম্পানির লিস্টে খুবই হাইয়েস্ট স্টেকে রয়েছে। এলআইসি এ কোম্পানিতে 16% স্টেক পারচেস করেছে, এসবিআই মিউচুয়াল ফান্ড 3.2%, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড 2.28% এবং ইন্ডিয়ার একেবারে টপ লেভেল মিউচুয়াল ফান্ডের মধ্যে পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ এবং মিরাই অ্যাসেট মিউচুয়াল ফান্ড এরা কিন্তু এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে। এবং কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট 4-5 দিনের মধ্যে ডাউনে এসেছে। আমার মনে হয় না যে এই সমস্ত সাকসেসফুল ইনভেস্টররা অ্যাকচুয়ালি এক্সিট করার মতন লিকুইডিটি পেয়েছিল। আর যেহেতু এত বড় বড় হ্যান্ডের কাছে এত বড় বড় এক্সপোজার রয়েছে, শুধু এলআইসির কাছে তো 15% এক্সপোজার রয়েছে, নিশ্চয়ই তারা 1-2 দিনে খালি করতে পারবে না। তো সেক্ষেত্রে তাদের এতটা ডাউনে আসার পরে অন্তত বাকি কোনো সাকসেসফুল ইনভেস্টর আমার মনে হয় না যে এখান থেকে শেয়ার সেলিং করবে। তো সেই হিসেবে লো লিকুইডিটির জন্য এবং লং টার্ম গ্রোথ স্টোরি যেহেতু কোম্পানিতে পারফেক্ট পজিশনে রয়েছে, শর্ট টার্মে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসলেও যদি একটু স্টেবল পজিশনে আসে, আমার মত অনুযায়ী আমি তো কোম্পানিতে অপরচুনিটি খোঁজার চেষ্টা করছি। আর কিছুটা ডিসকাউন্টে পেলে আমি হয়তো কোম্পানিতে কিছু স্পেশাল ডিসিশন নিতে পারি। সেবির রুলসের এগেনস্টে গিয়ে বা ইউটিউবের রেস্ট্রিকশনের এগেনস্টে গিয়ে কোনো মতেই আমি বাই অথবা সেল রিকমেন্ডেশন দিতে পারবো না। তবে আমার মত অনুযায়ী ডিসিশন নেওয়ার মতন পজিশনে কোম্পানি ধীরে ধীরে আসছে। কি ডিসিশন, আশা করছি আপনারা এটুকু তো বুদ্ধি আপনাদের মধ্যে রয়েছে নিজে থেকে বুঝে নেওয়ার মতন। যদি আর কোনো ডাউট এই কোম্পানি রিলেটেড থাকে, হায়ার প্রাইসে কেনা থাকলে অ্যাভারেজ করা উচিত কিনা, আমি মনে করি যদি এই কোম্পানিতে আপনার 5%-এর কম এক্সপোজার থাকে তাহলে এই ডাউন প্রাইসকে অপরচুনিটি হিসেবে ইউজ করা উচিত। তবে ওভার অ্যালোকেশন যেন কোম্পানিতে কোনো মতেই না হয়, অবশ্যই এটাকে মাথায় রেখে কাজ করতে হবে। আজকের মতো এই অবধি রাখছি। এই কোম্পানি রিলেটেড যদি আর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার ভ্যালুয়েবল কোশ্চেনটা দিতে পারেন, আমি আমার তরফ থেকে বেস্ট ভিউ দেওয়ার চেষ্টা করব। আর যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, মার্কেট সাইকেল কি করে কাজ করে, স্টক স্পেসিফিক সাইকেলে কোন ধরনের সাইকেলে কোন টাইপের কোম্পানিকে পারচেস করা উচিত, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকছে। এবার গ্রুপের মাধ্যমেও লাইভ মার্কেটের সমস্ত আপডেট আপনার সাথে প্রোভাইড করা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। পার্সোনাল ক্লাসে ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কমেন্ট ফোনের মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।